ভারতবর্ষের বুকে সবচাইতে বেশি ধনী যারা হয়েছে তারা হচ্ছে আদানি এবং আম্বানি। আজকে তাদের ধন সম্পত্তি আদানি আম্বানি আজকে কয়েক গুণ বেড়ে আজকে তারা সারা পৃথিবীর মধ্যে বড় লোকদের হিসাবে চিহ্নিত হয়েছে। মালদায় সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর আন্দোলন। সিটুর মালদা জেলা কমিটির পক্ষ থেকে শ্রম কোডের প্রতীকী প্রতিলিপি পুড়িয়ে মালদা শহরে বিক্ষোভ প্রদর্শন। মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ সভা আয়োজন। বুধবার সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ আয়োজিত এই বিক্ষোভ সভায় হাজির সিটু নেতা প্রণব দাস, মিন্টু চৌধুরী, নিলয় গাঙ্গুলি, অনুপম গুণ, নুরুল ইসলাম সহ অন্যান্যরা। তারা সকলেই কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের শ্রম কোডকে শ্রমিক স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবিতে সোচ্চার হন। এই দাবিতে আগামী 20 দেশ জুড়ে সাধারণ ধর্মঘট পালনের ঘোষণা করেন। আর গরিব মানুষ আরো বেশি গরিব থেকে গরিবতর হয়েছে। আজকে সেই গরিব মানুষগুলোর উপর যতটুকু অধিকার ছিল সেই অধিকার টাকাও কেড়ে নেওয়ার জন্য আজকে এই শ্রম কোড আনার চেষ্টা শুরু হয়েছিল দীর্ঘদিন ধরে। তারা 29টা আইনকে 4টে শ্রম কোডের মধ্যে ভাগ করে শ্রমজীবী মানুষের যে অধিকারগুলো ছিল, কতটুকু অধিকার ছিল আমাদের, আমরা প্রতিবাদ করার অধিকারটা পেতাম। আমরা অধিকার ছিল আমরা ধর্মঘট করতে পারতাম কোনো বিষয়ের উপরে দাঁড়িয়ে। আমাদের অধিকার ছিল আমরা সংগঠিত হয়ে একটা ইউনিয়ন তৈরি করতে পারতাম। আমাদের অধিকার ছিল যে 8 ঘন্টা কাজ করার পরে ওভারটাইমের দাবি করতে পারতাম। এই ন্যূনতম কিছু অধিকারগুলো সেগুলো আজকে মোদী সরকারের সহ্য হলো না। আজকে সার্বিকভাবে সমস্ত রকমের শ্রমজীবী মানুষের এই অধিকার সেগুলোকে আজকে বন্ধ করার জন্য শ্রম কোড লাগু করার অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে আমরা এখানে যে সভাটা করছি তার কারণ হচ্ছে যে কেন্দ্রে বিজেপি শাসিত সরকার যে আজকে যে আইনটা শ্রম আইনটা যে নিয়ে আসছে তাতে গোটা ভারতবর্ষের আমাদের শ্রমিক শ্রেণী এবং শ্রমজীবী মানুষের জীবন জীবিকা আজকে সংকটের মধ্যে। কারণ আমরা দেখে আসছি আজকে যে 1886 সাল থেকে দেখে আসছি যে আমাদের 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ ফুর্তি, 8 ঘন্টা বিশ্রাম, এই দাবিটা আমরা আদায় করেছিলাম এবং সেটা পাচ্ছিলাম আমরা। কিন্তু নতুন করে কেন্দ্রে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর এসে সেই আইনটাকে আজকে পরিবর্তন করছে। অর্থাৎ আমরা যারা শ্রমিক ট্রেড ইউনিয়ন করি তারা 29টা শ্রম কোড আমরা ঠিক করেছিলাম এবং পেয়েছিলাম অধিকারগুলো। আজকে সেই 29টা শ্রম কোডটাকে আজকে বাদ দিয়ে আজকে 4টা শ্রম কোডে আজকে নিয়ে আসছে। অর্থাৎ এই 4টা শ্রম কোড শ্রমিকের উপর কতটা বিপজ্জনক। প্রথমত হচ্ছে যে আজকে শ্রমিকরা যেখানে আগে ঠিক ছিল এই শ্রম কোডের মধ্যে যে যেখানে কারখানাতে 100 জন শ্রমিকও যদি কাজ করে তাহলে সেই কারখানার শ্রমিককে ছাঁটাই করতে হলে আজকে লেবার ডিপার্টমেন্টের অনুমোদন লাগতো। এখন কিন্তু সেই আইনে বলছে, এখনকার শ্রম আইনে বলছে যে 300 জন কারখানাতে শ্রমিক যেখানে আছে সেখানেও ছাঁটাই করলে কোনো আইন লাগবে না বা কোনো শ্রম দপ্তরের অনুমোদন লাগবে না। তাহলে আজকে কি হবে? আজকে আমরা শ্রমিকদের জন্য মজুরি বৃদ্ধি, বোনাস, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বসতাম মালিকদের সাথে, দাবি দেওয়া নিয়ে আমরা বসতাম মালিকদের সাথে। কিন্তু এখন সেখানে বলা হচ্ছে যে তারা বসবে না, তাদের মজুরি বৃদ্ধি হবে না, বোনাস হবে না, ইএসআই হবে না। তাহলে আজকে শ্রমিকরা কোথায় যাবে? আর কাজে বলছে শ্রম আইনের মধ্যে, নতুন শ্রম আইনে বলা হচ্ছে যে আজকে মানুষ যেখানে 8 ঘন্টা কাজ করতো আজকে সেই 8 ঘন্টা কাজের অধিকার থাকবে না, 12 ঘন্টা, 14 ঘন্টা। আমাদের নারায়ণপুরের শিল্প কলকারখানা যে আছে শিল্পগুলো, সেখানে অলরেডি আজকে প্রশাসনের মালিকদের পক্ষ থেকে, পুঁজিপতিদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমাকে 10 ঘন্টা কাজ করতে হবে। ধরুন আজকে কেমন যে শোষণ, শ্রমিক শোষণ হচ্ছে যে একজন শ্রমিক 8 ঘন্টাতে ধরেন উৎপাদন করতো 50,000 টন 5 টন, তাইলে সেখানে আজকে 12 ঘন্টা কাজ করবে, উৎপাদন হবে 70 টন, 50 থেকে 70 টন, উৎপাদন বৃদ্ধি হবে। কিন্তু তার বিনিময়ে যে শ্রমিকের যে মজুরি পাওয়ার কথা ওভারটাইম, সেটা কিন্তু দেবে না।
অর্থাৎ পুঁজিপতিদের পক্ষে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই আইন এনেছে। এই আইনের প্রতিবাদে আমরা আজকে সভা করছি এবং তার যে আইনের কপিটা সেটাও আমরা এখানে পুরাবো এবং এই দাবি নিয়ে আমরা আগামী 20 এপ্রিল ব্রিগেড যাব, সর্বস্তরের মানুষের জনতার ব্রিগেড হবে, সেখানেও আমরা এই প্রতিবাদটা করব এবং এর জন্য যদি না মানে কেন্দ্রীয় সরকার, তো আমরা ঘোষণা করেছি যে আগামী 20 মে গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, আজকে ওষুধের দাম আকাশ, আজকে ঘোষণা হলো 374টার ওষুধের দাম বেড়ে গেল। ফলে এই সমস্ত বিষয় মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী 20 মে গোটা দেশব্যাপী আমরা হরতাল করব, চাক্কাজাম করব, স্তব্ধ করে দেবো গোটা ভারতবর্ষকে এবং আগাম জানিয়ে দেবো নরেন্দ্র মোদীকে যে তুমি সাবধান হয়ে যাও, তুমি তোমার নীতি পরিবর্তন করো, না হলে শ্রমজীবী মানুষ, কৃষক সহ সবাই কিন্তু তোমার চেয়ার পরিবর্তন করবে। আমার নাম নুরুল ইসলাম, CI2 রাজ্য কমিটির সদস্য। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।